হ্যালো ভিউয়ার্স, আমি অনিক রহমান চৌধুরী, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা যারা আমার এই এসইও অ্যান্ড ওয়েব ডিজাইন টিউটোরিয়ালস চ্যানেলটি দেখছেন, তাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনারা মূলত জানেন আমি আমার এই টিউটোরিয়ালটিতে এখন আপনাদের জন্য ওয়েব ডিজাইনের যে সিএসএস সেকশন আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আজকে আমার এই টিউটোরিয়ালের টপিক হচ্ছে সিএসএস মার্জিন। সিএসএস মার্জিন শুরু করার আগে আমি আপনাদেরকে সিএসএস মার্জিন কতটা গুরুত্বপূর্ণ আপনাদের ক্যাসকেডিং স্টাইল শিটের জন্য সেটা আজকে আমি আপনাদের টিউটোরিয়ালে তুলে ধরব। সিএসএস মার্জিন আমরা এই কারণে ইউজ করি, আপনার যে এলিমেন্ট রয়েছে এলিমেন্টের মধ্যে আমাদের সিএসএস যে মার্জিন করব, এলিমেন্টের মধ্যেই আমরা বেশ কিছু স্পেস পাবো। এই কারণে আমরা যেই স্পেসটা পাই সে কারণে আমরা সিএসএস মার্জিন তৈরি করি। আসলে সিএসএস মার্জিন নিয়ে আমি যখন আপনাদেরকে আজকে লাইভ আমার নোটপ্যাডে দেখাবো, তখন দেখবেন সিএসএস মার্জিনটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের ওয়েবসাইটের জন্য। একটা জিনিস মনে রাখবেন, সিএসএস মার্জিন আপনারা যদি সিএসএস মার্জিনের কাজ করতে পারেন আপনাদের ওয়েবসাইটের জন্য, তাহলে পুরোপুরিভাবে আপনারা যখন মার্জিন করবেন আপনাদের ফুল অ্যাক্সেস আছে। মার্জিনটার যে মার্জিন করছেন এলিমেন্টের সাথে আপনাদের ফুল অ্যাক্সেস আছে। মার্জিন থেকে টপে, বটমে, লেফটে, রাইটে পুরোপুরি জায়গা আপনি মার্জিনে করে ফেলতে পারবেন। তবে চলুন এখন আমরা সিএসএস মার্জিন কিভাবে কাজ করে আমরা নোটপ্যাডে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে আমি আগে টিউটোরিয়ালটা বলেছিলাম, যারা আপনার আগে টিউটোরিয়ালটি মিস করেছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার আগের টিউটোরিয়ালগুলো আমি আপনাদের এই টিউটোরিয়ালের যেই ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে দিব। আপনারা দেখছেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্পেসিফিক আমি যদি সিএসএস নিয়ে কাজ করি, আমি এখানে ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করেছি এবং এখানে ডিপ দিয়ে রেখেছি এবং আমার যে মার্জিন চাচ্ছি সে মার্জিনটার বেশ কিছু কোড করেছি। বর্ডার 1 পিক্সেল সলিড ব্যাক, মার্জিন টপ চাই আমি 100 পিক্সেল, মার্জিন বটম চাই 100, মার্জিন রাইট চাই 150 পিক্সেল, মার্জিন লেফট চাই 80 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট ব্লু দিয়েছি। ঠিক এভাবে করে করে আমরা এখানে যে ডিপটা দিয়েছি, এখানে আমাদের বডি ট্যাগের ভিতরে S2 যে হেডার ট্যাগ আছে S2 দিয়ে ডিপ দিয়ে আমি এখানে ডিপের এলিমেন্টটাকে কল করেছি। তো আপনারা মনে রাখবেন যে আপনারা যখন মার্জিন ইউজ করবেন আপনাদের ফুল অ্যাক্সেস আছে আপনার মার্জিনটা টপ থেকে বটম পর্যন্ত এবং লেফট রাইট পর্যন্ত আপনাদের ফুল অ্যাক্সেস মার্জিন নিয়ে কাজ করার। তবে এটার প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা চলে যাব এখন আমাদের সেকশনে, যেখানে আমরা দেখতে পারবো আসলে এই মার্জিন বর্ডারটা কিভাবে কাজ করছে। আমরা চলে যাব। আপনারা এখানে দেখছেন আমি যেটা করেছি, দ্য ডিপ এলিমেন্ট has top margin of 100 pixel, right margin of 150, bottom margin of 100 pixel and a left margin of 80 pixel। ঠিক এভাবে করে আপনারা যখন আপনাদের ওয়েবসাইটে কাজ করবেন মার্জিন নিয়ে, খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। আপনারা নিজের যখন কাজ করবেন তখন বুঝবেন আসলে সিএসএস মার্জিনটা কতটা গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখালাম যে আপনাদের ফুল অ্যাক্সেস মার্জিনে কাজ করার জন্য আপনারা টপ, বটম, লেফট, রাইট কীভাবে ইউজ করবেন এবং কীভাবে ডিপ ধরে এক্সটার্নাল যে ইন্টারনাল আছে ইন্টারনালে কীভাবে ইউজ করবেন। তো ভিউয়ার্স, যদি কোনো সমস্যা থাকে টিউটোরিয়ালে অবশ্যই আমার টিউটোরিয়াল নিচে জানাবেন। ভালো থাকবেন। আমার টিউটোরিয়ালে লাইক দিলে লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব দিবেন। যে যেখানে আছেন ধন্যবাদ।